বিরতির পর আবারও সবাইকে স্বাগত খবর ৩৬৫ দিনের বিশেষ অনুষ্ঠান ৫/365-এ। যে বিষয়টা নিয়ে জানতে চাইবো যে কোনো না কোনোভাবে কিন্তু ডাক্তার নিয়োগের ক্ষেত্রে হোক বা বিভিন্ন ক্ষেত্রে পোস্টিং দেওয়ার ক্ষেত্রে বা আরও বেশ কিছু বিষয় স্বচ্ছতার একটা বিষয় কিন্তু জড়িয়ে যায়, সেটা নিয়ে ঠিক কী বলার রয়েছে? স্বচ্ছতা সব কিছুতে থাকা দরকার। স্বচ্ছ জিনিস সবাই দেখতে ভালো পায়, সবাই ব্যবহার করতে ভালো পায়, সবাই ওখানে থাকতে ভালো পায়। একটা ছোট্ট উদাহরণ দিই, আপনার ঘরটা যদি পরিষ্কার না থাকে আপনার ওখানে ঘুম ভালো হবে না। তো আপনি যেখানে কাজ করেন, তো ওই জায়গাটা যদি আপনার পছন্দ মতো বা আপনি চেয়েছেন বা আপনি যতটা চান ওই জায়গার থেকে ওটা যদি না পান, আপনি ওখানে কাজ করতে পারবেন না। ধরুন কেউ চাইলো যে আমার অমুক জায়গায় পোস্টিং হোক, আমার অমুক জায়গাটা আমার ভাল লাগে, সেটা ওকে দেওয়া হবে না। এটা কিছুটা যেমন সরকার দেখবে, কিছুটা ওর দিকে দেখেও করতে হবে। তার উপর একটা লোক যদি ধরুন একটা লম্বা একটা সময় কাটিয়ে সেরেছে একটা জায়গায়, একটা দুর্গম অঞ্চলে, ওকে সরিয়ে একটা ভালো জায়গায় আনো, আরেকজনকে ওই জায়গায় দাও, এরকম স্বচ্ছতাটা আজকাল দেখা যাচ্ছে না। ওই স্বচ্ছতাটা যদি না থাকে, একজন ধরুন ট্রান্সফার হলো, গ্রামে ট্রান্সফার হলো, উনি যদি জানেন যে আমি এখানে 3 বছর কাজ করব বা 5 বছর বা ধরুন 10 বছরই কাজ করব, এরপর আমি এই জায়গা থেকে যাব, তাহলে ওনার জিনিসটা অ্যাকসেপ্ট করাটা অনেকটা সহজতর হয়ে যায়, মেনে নেওয়াটা অনেক সহজতর হয়ে যায়। তখন মানুষ একদম খোলা মনে কাজ করতে পারে। ডক্টর অশোক সিনহা স্যার যেটা বললেন যে আমার যদি মন খোলা না থাকে, আমি সেই কাজটা আমি ভালো করে করতে পারবো না। আর ওই মন খোলা থাকার ব্যাপারটা ওই তখনই আসে যখন পুরো ব্যাপারটাতে একটা স্বচ্ছতা থাকে। কোনো না কোনোভাবে কি সেখানে কাজের মানসিকতাটা কি নষ্ট হয়ে যায়? অবশ্যই। আপনি যদি জানেন যে আমার এখানে 3 বছর কাজ করতে হবে, আমি এখানে মানুষের সেবা করব, এরপর আমি 3 বছর পরে আরেক জায়গায় আমি যেতে পারবো, হয়তো এখান থেকে আরেকটা ভালো জায়গায়, বা এখান থেকে আরেকটা খারাপ জায়গায়, ওখান থেকে আরেকটা ভালো জায়গায়, এরকম যদি ক্লিয়ারিটি, স্বচ্ছতাটা না থাকে, আমাকে যদি এক জায়গায় বদলি করে দেয়, এরপর আমি জানি না আমি 10 বছর থাকবো, 15 বছর থাকবো, না পুরো চাকরি জীবনটাই আমার ওখানে কাটাতে হবে, ওই ব্যাপারটা যদি ওর আবছা থেকে যায়, মানে সে যদি নাই জানে, তাহলে ওর মনের কথাটা আপনি ভাবুন। আপনি যদি আজকে আগরতলা শহরে থাকছেন, আপনি যদি একটা দুর্গম গ্রাম অঞ্চলে যান, ওখানে গিয়ে যদি আপনার পুরো কর্মজীবনটা, আপনার যৌবন, কর্মজীবন পুরোটাই যদি আপনার ওখানে কেটে যায়, তো আপনি বাকি জায়গাটা দেখলেন কোথায় দুনিয়ার? বুঝতে পারছেন? অশুভভাবে আরেকটা বিষয় নিয়ে আসবো, সেখানে যে পদোন্নতির একটা বিষয় কিন্তু সেটাও একটা কারণ হয়ে যায়, কারণ সবাই কাজ করছেন, সেক্ষেত্রে ডাক্তারের আবার প্রমোশন কিসের? ডাক্তার তো ডাক্তারই, ডাক্তারদের প্রমোশন দেওয়া এটা ইটস এ পলিসি ডিসিশন গভর্নমেন্টের। রিসেন্টলি এই গত 5-6 মাসে এদের একটু সেন্ট্রাল গভর্নমেন্টের প্রেশারে এদের একটু চেঞ্জ হয়েছে। আদারওয়াইজ আমি বলি ত্রিপুরাতে কী হতো, 1978-এ যে সমস্ত ডাক্তার জয়েন করেছেন তাদের পে স্কেল ছিল এডিশনাল এসপির সমান জয়েনিংয়ের সময়। আর টিসিএসে যারা জয়েন করতো তাদের পে স্কেল ছিল ডিএসপি র্যাঙ্কের সমান, ডিএসপি র্যাঙ্কের এসপি এসএসপি। আর বিডিও টিডিও যারা ছিল তাদের ছিল আরও এক গ্রেড নিচে, ডিএফও, এডিশনাল এসপি আর ডাক্তার, তিনটা ছিল হায়ার দেন এসডিএমস জয়েনিংয়ে। আচ্ছা, ওকে। যারা 78-এ জয়েন করেছেন এবং 2010-এ রিটায়ার করেছেন, তাদের সবাই ডিএসপি পদে রিটায়ার করেছেন, মানে এক গ্রেড নিচে। ইউ আর টকিং অ্যাবাউট প্রমোশন। আমি বলছি সবাই এক গ্রেড নিচে নেমেছে, 100% অফ দেম। কয়েকজন রিজার্ভেশন ক্যাটাগরি অফিসার ছাড়া সবাইকে, কাউকে প্রমোশন দেয়নি 30 বছর। এরা সবাই জন্ম থেকে মৃত্যু পর্যন্ত একই পদে না, এক পদ নিচে রিটায়ার করেছে, কারণ প্রত্যেক পে কমিশনের পে স্ট্যাটাস কমে, ডাক্তারদের পে স্ট্যাটাস কমাতে কমাতে এরা নিচে চলে গেছে। এরকম ভূভারতে হয় না যে যে পোস্টে জয়েন করলো সেম পোস্টে রিটায়ার করলো, সারা জীবন একটাও প্রমোশন পেল না, সুপ্রিম কোর্টের কোনো আইন মানব না, এটা ত্রিপুরা রাজ্যে হচ্ছে। এবং কোনো ডাক্তার, বিলিভ মি, সাহস করে না এটার বিরুদ্ধে প্রতিবাদ করতে। আমি সেটা কথা বলছি, প্রমোশন না পেলে কিছু যায় আসে না, আই এম নট ইন্টারেস্টেড। আমার কি ইন্টারেস্ট ডাক্তার প্রমোশন পেলো কি না পেলো তাতে? ওর মাইনে বাড়লে কি আমাকে দেবে নাকি? আই এম নট ইন্টারেস্টেড। আমার ইন্টারেস্টটা ডাক্তারের মানসিক অবস্থা যদি এমন হয় যে 30 বছর প্রমোশন না পেলেও টু শব্দটি করতে পারে না ভয়ে, সে ডাক্তার থাকলো কি? সে আর ডাক্তার থাকলো কই? আরে আর্মিতে
জেনারেলদের সঙ্গে বসে আড্ডা মারে শুধু ক্যাপ্টেন ডাক্তার, অন্য কোনো ক্যাপ্টেন সাহস করবে না জেনারেলের সঙ্গে বসে আড্ডা মারতে। ব্রিগেডিয়ারের সঙ্গে বসে ড্রিঙ্ক করতে শুধু ওই ক্যাপ্টেন, অন্য ক্যাপ্টেনরা দূরে থাকবে, গেটের বাইরে থাকবে, ব্রিগেডিয়ার সাহেব বেঠে, ডাক্তার গিয়ে বসবে এখানে আরামসে। দিস ইজ এটা কোনো ইয়ে না যে ডাক্তাররা এক্সট্রাঅর্ডিনারি মানুষ, নো, দিস লেভিটি ইজ গিভেন, এটা গিভেন, আন্ডারস্টুড, এটা আন্ডারস্টুড যে ডাক্তার সাহেব হ্যাঁ, ও সবাই গেলে ডাক্তার সাহেবকে পেলে বেঠাও। কেন করে এটা? বিকজ দে ওয়ান্ট দ্য ডক্টর টু ফিল ফ্রি, ডক্টর শুড ফিল ফ্রি। তার কাজের ধরনটাই এরকম, তার কাজের ধরনটাই এরকম। এরকম এত স্ট্রেসে থাকে যে 30 বছর প্রমোশন না পেলেও কোনো ডাক্তার মুখ খোলে না। কারণ আপনারা জানেন না কেন কোনো ডাক্তার মুখ খোলেনি, খুললে তো জানতেন। আমি পত্রপত্রিকা প্রায়ই দেখি টিসিএসদের প্রমোশন 1 বছর 30 দিন পিছিয়ে গেছে, বিশাল খবর, হেডলাইন। ডাক্তারদের প্রমোশন 30 বছর ধরে হচ্ছে না, এটা ফুটনোটেও আসে না। কেন? বিকজ ডক্টরস ডোন্ট স্পিক। আমার ভয়টা ওইখানে, তারা যখন স্পিক করে না, এত বড় একটা দুর্ঘটনা তো স্পিক করে না, তারা হাসপাতাল ইমপ্রুভমেন্টে কি স্পিক করবে? ত্রিপুরা ডক্টরস ফোরাম ইজ দ্যাট ফোরাম যেখানে ডক্টরস উইল স্পিক, ডক্টরস উইল স্পিক হিয়ার। এখানে ডাক্তাররা বলবে যে এটা এইভাবে করো, তাহলে মানুষের সুবিধা হবে, শুধু ডাক্তারের সুবিধা না। এবং ডাক্তারের, আমি সোজা একটা কথা বলছি, দাঁতে যদি ধার না থাকে তাহলে সেটা দিয়ে বাঁশ কাটা যাবে না। তো বাঁশ কাটছে না বলে গালাগালি করে লাভ নেই, দাঁটাকে ধার করো, ইনস্ট্রুমেন্টটা ঠিক থাকতে লাগবে। ভূভারতে কোথাও হয় কিনা জানি না, এখনও আমাদের হসপিটালে, এটা বললে আমাকে জেলে পাঠিয়ে দেবে, নিডলগুলো জলে চুবিয়ে স্টিচ করা হয়। অ্যাবসার্ডিটি এটা। আমি বলি কোনো ডাক্তার যদি এটা টলারেট করে, হি শুড রিজাইন ফ্রম হিজ মেডিকেল প্রফেশন। এটা যদি টলারেট করে, কিন্তু করছে, ভয় করছে। আমার হসপিটালে যেখানে আমি কাজ করেছি, সেখানে যদি ট্রেতে উপরে যে গাঁট দেওয়া থাকে, এটার উপরে একটা সিল দেওয়া থাকে, সেটা যদি ভাঙা থাকে, ইট ইজ থ্রোন, ঠাক করে ফেলে দেয়। এটা কি আনহাইজেনিক? আর এখানে গরম জলে ডুবিয়ে স্টিচ করা হচ্ছে। নাও দিস ইজ সামথিং, এটা ভয়ঙ্কর। আর সবচেয়ে মজার ব্যাপার জানেন, নেগলিজেন্সটা, মেডিকেল নেগলিজেন্সের ব্যাপারে যত চেঁচামেচি হয়, তার 99% আসলে নেগলিজেন্স না, 99% নেগলিজেন্স না। আসলে যেখানে নেগলিজেন্স হয়, পেশেন্টরা জানতেই পারে না পেশেন্টরা। ওকে, এই জন্য ভয়েসটা দরকার, ডাক্তারদের ভয়েসটা দরকার। এই যে নেগলিজেন্সটা জানতে পারছে না, সেটা কে জানাবে? অনলি এ ডক্টর ক্যান ডু ইট। তার যদি সেই অধিকার না থাকে, তার যদি সেই গাটসটা না থাকে টু স্পিক এগেনস্ট হিজ সুপিরিয়র, যে না আমার বস যেটা করছেন এটা ঠিক না, এটা পেশেন্টের ক্ষতি হবে, এই যে বলার রাইটটা, এই যে বলার গাটসটা যদি ডাক্তারের মধ্যে না থাকে, দেন হি সিজেস টু বি এ ডক্টর। আমরা আসবো কথা, কিন্তু তার আগে সময় আরও একটা ছোট্ট বিরতির। ফিরে আসছে বিরতির পর, সঙ্গে থাকুন।